রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন বাদ্যযন্ত্রের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করা জিনার চেয়েও ভয়ানক। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো 30 পারা কোরআনের শেষ পারার প্রথম নাম্বার সূরাটার নাম হলো সূরাতুন নাবা। সূরাতুন নাবার আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ। কিয়ামত আছে কিনা? আছে। কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এই অবস্থায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, কবরগুলো উন্মোচিত হবে, কিয়ামতের জন্য দায়িত্বশীল ফেরেশতা। চলমান মাসটার নাম হলো শাবান মাস। এর আগের জোরে বলেন মাসের নাম কি ছিল? রজব। জোরে বলেন রজব। দোয়া করবেন প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে। নবীজি সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করে করতেন। ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার উপর বরকত দান করো, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। ঘোষণাটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলেন ঠিক কিনা? এমত অবস্থায় রজব মাসে একটা দিবস বাংলাদেশের মানুষ পালন করছে, রাসূলের মেরাজের দিবস। আসেনি? কথা কোন নাকি মেরাজ আসিল নাকি না? আহারে, এই মেরাজের সময়ও মহিলারা অনেকেই রোজা রাখছে। রাখেন? মেরাজের রোজা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোথাও পাওয়া যায় না। মেরাজের রোজা, আশুরা রোজা 100% পাওয়া যায়। কিসের রোজা? আশুরা কারে কয়? মহরম। মহরমের যে রোজা আছে, সেই রোজাটা দুইটা রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুশরিকদের খেলাফ করিও তোমরা। এরা রাখতো একটা, তোমরা রাখবে দুইটা। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে একজন ফেরেশতাকে লক্ষ্য করেছিলেন, মুখের মধ্যে একটা সিংহা নিয়ে মাথা কাট করে আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে আছে, যখন আল্লাহ বলবে মারো, তখন এই সিংহাটা ফুৎকার দিবে। কিয়ামতের জন্য সিংহা ফুৎকার দিবে কে? একটু জোরে বলেন, কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। 4 বার। কয়বার? 4 বার। 4 বার। যখন আল্লাহ বলবেন মারো, তখন মারবে। সিংহাটা ফুৎকার দেওয়ার সাথে সাথে এরই ধাক্কা এসে জমিনে লাগবে। জমিনে লাগার সাথে সাথে জমিনটা কাঁপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আসেনি কোরআনে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান, আল্লাহু আকবার, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। সিংহাটা ফুৎকার দেওয়ার সাথে সাথে ধাক্কা এসে লাগবে জমিনে, আর এরকম করে কাঁপবে। আজকে যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন, তারা উত্তীর্ণ হতে শুরু করেছে। এই জামানার মানুষেরা গবেষণার মাত্রা বাড়াতে বাড়াতে তারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে। আল্লাহ বলেন, আমি দুনিয়াটারে কিছু প্লেটের উপরে বসায় রাখছি। যখন দুনিয়া নাড়াচাড়া করবে, তখন প্লেটটা এরকম এরকম করে আপ ডাউন করবে। সুবহানাল্লাহ বলতেন না? এর একটা উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝবেন। ছাদওয়ালা বাড়ি যখন বানায়, এই সময় সমস্ত রডগুলো কি বিমের সাথে বাঁধে নাকি? কথা কোন? বাঁধে না,
ছাদওয়ালা বাড়ি বানানোর সময় 5 তলা 3 তলা 10 তলা সমস্ত রডগুলো বিমের সাথে বাঁধা হয় না। যদি বিমের সাথে সমস্ত রডগুলো বেঁধে দেয় তাহলে ভূমিকম্পের ধাক্কা লাগলে পরে বিল্ডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। কিছু রড আছে শুধু বিমের উপরে আস্তে করে বসিয়ে রাখে, বিমের উপরে বসিয়ে রাখে, তার পিছনে আরেকটা যদি বিল্ডিং তৈরি হয়, বড় বিল্ডিং, আপনারা গিয়ে দেখবেন ছাদের উপরে এই রডগুলো বিমের উপরে বসানোর পিছনে কারণ হলো যদি ভূমিকম্প হয় অথবা রাস্তা দিয়ে বড় গাড়ি যায় রাস্তার পাশের বিল্ডিং, তখন এটা এরকম করে জাম্পিং করবে। আর যদি বিল্ডিং এর রডগুলো ভীমের সাথে বাঁধা হয় তাহলে এমত অবস্থায় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ফায়সালা করেছি, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে, কাঁপতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তখন বোঝাগুলো কেড়ে নেওয়া হবে। ধারণ যে ক্ষমতা আছে যাবতীয় যা কিছু ধরে রেখেছে আল্লাহ বলেন তার ক্ষমতা উৎখাত করে দেওয়ার পরে, নিয়ে চিনিয়ে নেওয়ার পরে সবগুলো নিচের দিকে ডাবতে শুরু করবে, ভেঙ্গে চুরমার হতে শুরু করবে। পাহাড় কথা কোন কি? পাহাড় ভেঙ্গে চুরমার হবে, চূর্ণ বিচূর্ণ হবে। আর বাকি যেগুলো আছে নিচের দিকে ডাবতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, সেই সময় যারা দুনিয়াতে বসবাস করবে তারা বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, হাই কি হয়ে গেল, কি হয়ে গেল, আক্ষেপ সুরে বলবে। এ সময় পৃথিবীর যাবতীয় যা কিছু ছিল সব নিঃশেষ হয়ে গেছে, মানুষও মরে গেছে। মানুষ যখন মারা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা সিংহার ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার সিংহা যখন ফুৎকার দেওয়া হবে আস্তে আস্তে করে মহাপ্রলয়ে পরিণত হবে। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আসেনি কোরআনে? আছে। আল কারিআ, বিকট আওয়াজ, মহাপ্রলয়ের কথা আসছে। আমাদের দেশে ব্যাখ্যাকারী যথেষ্ট আছে, আসেনি? জি, আমাদের দেশে ব্যাখ্যাকারী যথেষ্ট আছে কিনা কনসাই ভাই? আছে। নানা ব্যাখ্যা করে। এক শ্রেণীর ব্যাখ্যাকারী হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কথা কন না কেন? ঠিক। আরেক শ্রেণীর ব্যাখ্যা, আমি ছোট সময় একজন বাজারে গিয়ে দেখছি, আমাদের দেশে বাঙালির একটা স্বভাব আছে, সেটা হলো অধিকাংশ, সবাই না, কিছু কিছু মানুষের এরকম, বা কিছু কিছু মানুষের এরকম স্বভাব আছে, বাজারে গিয়ে যদি বড়ই কিনতে চায় বড়ইরে মুখে দিয়ে দেখে এটা মিষ্টি লাগে কি লাগে না, কথা কোন না, কে আছে কিনা? আছে, আছে। আমি অবশ্য এই অভ্যাসটা মক্কাতে গিয়ে, আপনার তায়েফে যাওয়ার পথে রাস্তার পাশে অনেক ফলের দোকান আছে, তো ওখানে গিয়ে একবার এই বাঙালি স্বভাবটারে প্রয়োগ করছিলাম। আপনি নিজে? আমি নিজে বাঙালি স্বভাবটা প্রয়োগ করছি। ডাকতে আছে ওয়াল্লাহিল হাকি তাআল তাআল তাআল, আরে ডাকতে আছে যখন তো যাওয়া লাগে না, নিয়ে কথা কোনাকে যাওয়া লাগে না। এবার কাছে গেলাম, কাছে যাওয়ার পরে বলতেছে, হাজি আক্কেল তুই এনতে একটু খা, এটা কিন, মানে আঙ্গুর, কাঁচা কাঁচা আঙ্গুর, এগুলো আমাকে কেনার জন্য বলছে। আমি জিজ্ঞেস করলাম কাম কিমাতা হাদা, আর এগুলো কত করে, কিলো কত? কোনা কার্টুন, এই কার্টুনের মধ্যে 3 কেজি আছে। হ্যাঁ কয় খামসা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল। কয় রিয়াল? 5 টাকা। 5 টাকা বাংলাদেশের কি কই? 5 রিয়াল, 5 টাকা। ওদের হলো রিয়াল, আর আমাদের দেশে তখন হলো 1 রিয়াল সমান 22 টাকা ছিল। এটা 17 সালের কথা বলছি। 1 টাকা সমান 22 টাকা ছিল, 21 টাকা 50 পয়সা ছিল।
এখন তো মাশাআল্লাহ 30-32 টাকা পর্যন্ত, আরো বেশি। যখন এই কথা বললো তখন আমি বললাম আনা ওয়াহিদ আক্কেল, এটা বাঙালি স্বভাবটা প্রয়োগ করতেছি। আমি বললাম যে তোর এখান থেকে একটা খাইয়া দেখতারিনি, খেয়ে একটু দেখবো নাকি? আনা ওয়াহিদ আক্কেল, আমি কি একটা খেয়ে দেখবো? তুই খা একটা। এটা হলো আপনার সৌদি আরবের চলিত আরবি। আমরা যদি গ্রামার আর্টিকেল দিয়ে বলি ওরা প্রায় 60% বুঝে না, আর ওদের চলিত আরবি বললে পরে বাঙালি আলেমরা 30% বুঝে না। কথা বুঝছেন তো, আঞ্চলিকতা। এই সময় আমি বললাম আনা ওয়াহিদ আক্কেল, হেই কই আক্কেল তুই একটা খা। আমি খাইলাম, খাওয়ার পরে দেখলাম আঙ্গুর তো কাঁচা কাঁচা, মিষ্টি তো যথেষ্ট। তখন আমার ইচ্ছা হইল যে বাঙালি স্বভাবটা দেখি আরেকবার প্রয়োগ করা যায় কিনা। বুঝছেন নি? আমি বললাম ও একটু দূরে গেছিল, ও আসছে। আসার পরে বললাম যে ওয়াহিদ আক্কেল মাররা, আমি কি দ্বিতীয়বার আরেকটা খাইতে পারি নাকি? হ্যাঁ কই ওয়াল্লাহিল হাজি কুল্লু আক্কেল, যা আছে সব খাইলাম। কারণ বাঙালিদের চালাকি আসেনি, কথা শুনতে আসে কি? তো এই অবস্থায় বাজারে গিয়ে আপনার যা কিনে এর অধিকাংশ মুখে দিয়ে চাকে। আমি বললাম দাদা তুমি যা কিনো সব চাকো, কারণটা কি? তোর জ্বালাই তো বাসি না রে, তোদের কোরআনেই তো আল্লাহ বলছে, তখন তো ছোট ছিলাম বুঝিনি, কোরআনে বলছে আল্লাহ আল কারিয়া তো মাল কারিয়া, মাল খাইরা খাবার কথা আল্লাহ কোরআনে বলে দিছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। এই আল কারিয়া মাল কারিয়া কি মাল খেতে খাওয়ার কথা বলছে নাকি? না না না, আল্লাহ বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মহাপ্রলয়, সিংহা ফুৎকার দেওয়া হবে আর নিচ থেকে পানিগুলো উত্থলিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পানিগুলো উঠিয়ে দিবেন, সমস্ত জমিন নিচে চলে গেল। দ্বিতীয় সিংহা ফুৎকারের ফলে সমস্ত জমিন যখন নিচে চলে গেল আর উঁচু নিচু জায়গাগুলো গলে গলে আস্তে আস্তে করে সমতল হতে লাগলো। সিংহা ফুৎকারের কারণে আল্লাহ বলবেন আরেকটা মারো। যখন দ্বিতীয়বার তৃতীয়বার আরেকটা মারবে, মারার সাথে সাথে সবগুলো চর আকারে ভাসতে শুরু করবে, জমিন উঠবে। কোথায় যেন পানি চলে গেল, এখন আর দেখা যায় না। আপনারা বলুন তো 6 মাস আগে যে পানিগুলো বাংলার আনাসে কানাসে ছিল, এই পানিগুলোকে এখন আসে নাকি? না। কথা কন্যাকে আসে নাকি? বর্ষা মৌসুমের, বন্যা মৌসুমের পানিগুলো কে দেয় আবার কোথায় নিয়ে যায়? দুনিয়ার মানুষেরা গবেষণা করে জুড়ে বলুন তো খুঁজে পাবে নাকি? এমত অবস্থায় যখন সমস্ত পানিগুলো শুকিয়ে গেল, চরগুলো বেসে গেল, সমস্ত জমিন সমতল ভূমিতে পরিণত হয়ে গেল, আল্লাহ বলেন ও আমার ফেরেশতা এবার শেষ সিংহাটা ফুৎকার দিয়ে দাও। যখন সিংহাটা ফুৎকার দেওয়া হলো, এর ধাক্কাটা ঝটকা লেগে আকাশের মধ্যে চলে গেল। আকাশের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন আকাশের অবস্থা কি হবে? কোরআনের দলিল জুড়ে বলুন আছে কিনা? আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইযাস সামাউ ফাতারাত, সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ফাটা ফাটা হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যে সমস্ত নক্ষত্র সমূহ তারকাদি ছিল সেইগুলো বিক্ষিপ্ত আকারে জমিনের মধ্যে পড়বে।
আর জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো উন্মোচিত করা হবে। আমরা সবাই সেই কবর থেকে সেদিন উঠব। ওঠার পরে হাসরের ময়দানের দিকে দৌড়াতে শুরু করব। হাসরের মাঠে উপস্থিত হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকে তোমরা বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। দল হইবে দুইটা। কয়টা? দুইটা। আপনারা বলতে পারেন আমরা তো শুনে আসছি 72-73 কাতারের কথা, আপনি যে বললেন দুইটা। আমি বলিনি, কোরআন বলছে। কে বলছে? একটু জোরে বলেন, কে বলেছেন? প্রথম নাম্বার হলো এটা, এরপরে আরো ভাগ হবে। আল্লাহ সূরা ইয়াসিনের দলিল দেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনা আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান إنه لكم عدو مبين কার কথা? আল্লাহর কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও, ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে। তারপরে বাধ্যগত দল থাকবে ডান দিকে, অবাধ্যচারীর দলেরা জুড়ে বলুন যাবে কোন দিকে? খুব ভালো করে বুঝেন, অবাধ্যচারীর দলেরা যাবে বাম দিকে, আর বাধ্যগত দল থাকবে কোন দিকে? ডান দিকে। আর ডান দিকে যারা থাকবে সবাই থাকবো আমরা ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আমিন আমিন। বিশ্বাস হয় না? ডান দিকে প্রথম কাতারে যারা থাকবে তারা থাকবে মুসলমান, সুবহানাল্লাহ। আর বাম দিকে যারা যাবে তারা যাবে কাফের। আল্লাহ বলবেন দাঁড়াইও না, সোজা চলে যাও। কার ঘোষণা? আল্লাহর কথা। দলিল আসেনি? আছে। দলিল আল্লাহ দেয়, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল। কাফের মানে অবাধ্যচারী। ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে। আয়াত বা মানে নিদর্শন, যারা আমার নিদর্শনের সাথে মিথ্যা ব্যবহার করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, তাদেরকে বলা হবে অনন্তকালের জন্য তোরা জাহান্নামে চলে যা। আছে কয় দল? জোরে কোন? আর একদল এই এক দলের মধ্যে সবাই কি? মুসলমান। জোরে জোরে সবাই কি? মুসলমান। মুসলমান। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, এদের থেকে কিছু কর্মের, বুঝেননি কর্মের কমবেশীদেরকে আলাদা করো। উদাহরণ দিলে সহজ হবে। বর্তমান সময়ে দাখিল, এসএসসি, আবার ফাজিল পরীক্ষা, জোরে বলেন আছে কিনা? জি দাখিল পরীক্ষা চলেনি? জি এসএসসি পরীক্ষা চলেনি? জি। আচ্ছা, এই যে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিল, এই পরীক্ষার মধ্যে খাতার ভিতরে যারা ভালো কিছু লেখছে তাদের নাম্বার, আর যে ভালো লেখে নাই তাদের নাম্বার কি কখনো এক হতে পারে নাকি? না। একজনের রেজাল্ট হয়ে গেল গোল্ডেন প্লাস, কারণ সে ভালো লেখছেন।
আরেকজনের রেজাল্ট হলো A+, তিনি একটু কম লেখছেন। আরেকজনের রেজাল্ট হলো এ গ্রেড পেয়েছে, সে তারতে A+-এর চেয়ে কিছু কম লিখেছে। আরেকজনে B গ্রেড পেয়েছে, তিনি A গ্রেডের ওয়ালাদের চেয়ে কিছু কম লিখেছে। আবার দেখা গেল কেউ পেল কি গ্রেড, C গ্রেড, মানে 3rd ডিভিশন পেয়েছে। আরেকজন দেখা গেল F গ্রেড। কোন গ্রেড? F মানে কি? হ্যাঁ, কালাস, যা তুই এই বছরের লেগে তুই বাদ। এক শ্রেণী পেল F, তার মানে ক্যাটাগরি জুড়ে বলুন তো লেখার উপরে আছে কিনা। দুনিয়ার পরীক্ষায় যদি ক্যাটাগরি লেখার উপরে হতে পারে, আমলের ক্যাটাগরি আল্লাহর কাছে নাই। জোরে বলেন নাই। এই সময় আল্লাহ ডেকে বলেন, আজকের দিনে তোমাদের কাছ থেকে আমি ক্যাটাগরি তৈরি করব। ওই অবস্থায় ডান দিকের দল থেকে বলা হবে, যারা দুনিয়াতে আমি আল্লাহর উপর ঈমান আনার পরে ভালো কাজগুলি করেছিলে, ও আমিলুস সালিহাত, নেক কর্ম করছিলে, তোমরা থাকো ডান দিকে। আর যারা নেক কর্ম করো নাই, তোমরা এবার বাম দিকে যাও। ভাগ হচ্ছে কিনা? হচ্ছে। জোরে কন্যাকে হচ্ছে কিনা? এবার বাম দিকে গেল। ডান দিকে যারা আছে, আল্লাহ বলেন, জগতের মানুষেরা শোনো, সেদিন তোমাদের জন্য সুসংবাদ। কে কি করেছিলাম সমস্ত কিছু আল্লাহর দপ্তরে জমা আসেনি? আছে। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ সব কিছু কি তোমার দপ্তরে জমা রেখেছ নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ, ছোট বড় যা করছো সব আমার খাতার মধ্যে আছে। দলিল আছে? জোরে কোন দলিল আছে? সূরাতুল হক্কায় আল্লাহ বলছেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় যত অন্যায় আছে বান্দার সব কিছু আমার খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। আল্লাহর খাতা আসেনি? এ ঠিক করে বলেন, আল্লাহর কোনো খাতা আছে? খাতা তো আমরা পরীক্ষার হলে নিয়ে যাই, আমাদেরকে হলে দেওয়া হয়। বাচ্চারা পড়াশোনা করার সময় খাতাপত্র দিয়ে তারপরে স্কুলে মাদ্রাসায় পাঠানো লাগে। তো আল্লাহর আবার কোত্থেকে খাতা পেল? আল্লাহর খাতা আসেনি? আছে। দলিল আছে? ব্যবসায়ী ভাই ব্যবসা করার সময় তার হিসাব নিকাশ রাখার উদ্দেশ্যে একটা খাতা ব্যবহার করে না? নাম কি? খাতাটার নাম কি? ব্যাস এতটুকু বুঝলেই হলো। খাতাটার নাম কি? টালি খাতা। টালি খাতা, একদিকে নগদ আর একদিকে বাকি দৈনন্দিন। আল্লাহ বলেন, দৈনন্দিনের হিসাব তোমরা বাকি নগদের করতে পারো টালি খাতায়। আমার কাছে একটা খাতা আছে, খাতার নামও আছে, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। মুড়ি আছে নি? মুড়ি কথা কন নাকি? মুড়ি আছে? না থাকলে রমজানে চলে আসবে ইনশাআল্লাহ। রমজান মাস আসছে তো এখন দোকানে মুড়ির আমদানি হবে, ঠিক কিনা? বেশি বেশি। গোটা বাংলাদেশের মানুষ রমজান মাসে যতগুলো মুড়ি খায় সারা বছরেও খায় না, ঠিক কিনা? ঠিক। যতগুলো বড় বড় রেডিসন বলেন, গলফ ক্লাব বলেন, আমাকে ইনভাইট করা হয়েছিল, সব দিছে, কিন্তু মুড়ি আর ছোলা বুট টুট কিছু দেয়নি। আমি তো টেনশনে পড়ে গেছি। আমাকে বলতেছে, হুজুর ইফতারের আয়োজন কি ফেভারিট হয়নি? হয়েছে বটে। বটে বললেন কেন? আমি বললাম, সব দিছেন মাগার বাঙালির খাওন দেন নাই। কি? আমি বললাম, এই যে ছোলা পুরি মুঠ বেগুনি, হ্যাঁ, আলুর চপ, এগুলো তো দেন নাই। হাই হাই কন কি? কারণ বাঙালির সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ইফতারের সময় ছোলা মুড়ি বেগুনি এগুলো, ঠিক কিনা? তবে বেশি খায়েন না, বেশি খাইলে আবার গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তৈলাক্ত খাবার রোজা রেখে খেলে পরে নানা ধরনের রোগাক্রান্ত হতে পারেন। আপনি তো রোজার বিনিময় আল্লাহর কাছ থেকে নেওয়া দরকার। যত সুস্বাদু এবং যত আপনার পানিযুক্ত খাবার খাবেন, তত আপনার বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করে রাখবেন। এজন্য ভাইয়ারা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? আল্লাহ নিজে দলিল দেন, কিতাবুম মারকুম, এটি হলো হিসাবের খাতা, আমলনামার হিসাবের খাতা। জোরে বলুন তো, তা লিপিবদ্ধ করেছেন কে? দুই কাঁধে দুইজন আসেনি? আছে। নাম কি? কিরামান কাতিবিন। আরো জোরে, কিরামান কাতিবিন। সবাই কনা রে, আরো জোরে। সঠিক? সঠিক না, খুব ভালো করে বুঝেন। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম, দুই কান্দে যে আছে কোন ফেরেশতার নাম নাই। হ্যাঁ, বলেন এবার। আপনারা বলতে পারেন সূরা ইনফিতরের মধ্যে আমরা পড়ছি, কি পড়ছেন? নেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো আছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই তো আমরা পেয়েছি কিরামান কাতিবিন। এবার অর্থ নেন। কিরামান কাতিবিন, কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন, তোমাদের দু কাঁধে সম্মানিত লেখক ফিটিং দিয়েছি, কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য। এ তাহলে কিরামান কাতিবিন, আমরা সম্মানিত ফেরেশতার নাম পাইলাম না তো, কিরামান কাতিবিন ফেরেশতা, এগুলো হলো সম্মানিত লেখক। আরেকটা আপনারা মনের থেকে আজকে ফেলে যান, আরেকটা বিষয় আমরা ভাঙ্গি। আচ্ছা বলেন তো, এই যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো হাতিমার্কা সূরা, আসেনি? কথা কোন না, আসেনি? হাতিমার্কা সূরা। হাতিমার্কা সূরার ওয়াজ হইতে হুজুর করছে না? জি। হ্যাঁ, সূরা ফিল। সূরাতুল ফিলের হাতিমার্কা সূরা। এই হাতিমার্কা সূরা, সূরাতুল ফিলের আব্রাহা বাহিনী নিয়ে কাবা ঘরকে ভাঙ্গার জন্য যে রওনা করেছিল, আল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য তার পক্ষ থেকে সৈন্যদল পাঠিয়েছিল। এই সৈন্যদলটার নাম কি? আবাবিল। আরো জোরে, আবাবিল। কোথায় পাইছেন? কোথায় পাইছেন? আবাবিল কোরআনে পাইছেন। আবাবিল কোনো পাখির নাম কোরআনে নেই। আল্লাহ বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাহিনীর উপরে, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তাহলে আমরা তো শুধু আবাবিল পাখিকে আখ্যায়িত করেছি। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, অতঃপর আমি প্রেরণ করেছি তাদের উপরে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি। তার মানে হলো আবাবিল শব্দের অর্থ জুড়ে বলুন কি? ঝাঁক, ঝাঁকে ঝাঁকে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করেছি। তখন মানুষেরা যখন একত্রিত থাকবে, আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমার হুকুম কম মেনেছিলে তোমরা বাম দিকে যাও, আর ডান দিকে যারা থাকবে তাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা প্রজেক্টরটা ফিটিং করো। সুবহানাল্লাহ বলেন। কি ফিটিং? কি ফিটিং? আর যারা বলেন কি ফিটিং? এটা কি? এটা তো প্রজেক্টর না? জি। এদিকে ক্যামেরা তাক করা আছে, আর এক জায়গায় গিয়ে আলো দিচ্ছে। আমরা এখানে কি বলতেছি না না বলতেছি, ছবি সহ মানুষটা সহ আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এই কিতাবুম মারকুম থেকে বান্দা যারা ডান দিকে আছে তাদের হাতের মধ্যে প্রজেক্টর, হাতটা হইলো পর্দা আর আলোটা মারবে জান্নাত থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তখন, কি আছে তোমার সব হিসাবটা বুঝে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। বান্দারে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে,
বলা হবে তোমাদের আমল নামাগুলো তোমরা নিজেরা পড়ো। নিজেরা পড়ার সাথে সাথে তারা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমি জানতাম তুমি একদিন হিসাবের সম্মুখীন করবে, এই কারণে আমিও সুন্দর করে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করছি। এই কারণে আমি সমস্ত অন্যায় থেকে দূরে সরে গিয়েছিলাম, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে। সুবহানাল্লাহ। এই কথা ডান দিকের দল বলা মাত্রই আল্লাহ বলবেন فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবেন কে? কোন মাঠে? জোরে কোন মাঠে? ময়দানে হাসরে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মনে আসেনি কোন সূরা বলছিলাম? সূরাতুত তাওবা। কত নাম্বার আয়াত? 18। কয় শ্রেণী? জোরে জোরে কয় শ্রেণী? মাথায় রাখতে হবে, ওয়াজ বাড়ি পর্যন্ত তো নিতে হবে, এরপরে আনা আমল করবেন। 5 শ্রেণী। কয় শ্রেণী? 2 নাম্বার শ্রেণীর গল্প চলছে, কথাগুলো চলছে। মহান আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এরাই মসজিদ আবাদ করতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন বান্দারে শোনো, ওই ময়দানে হাসরের মধ্যে তোমাদেরকে যখন একত্রিত করা হবে, ডান হাতে আমলনামা আসলে আমি আল্লাহ হিসাব নিকাশ শুরু করে দিব, সহজ করব তোমাদের হিসাব নিকাশ। বান্দারা আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল 2 নাম্বার। বিশ্বাস স্থাপন করতে হবে কিসের উপরে? কিয়ামত দিবসের উপরে। 1 নাম্বার ঈমান, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার বিশ্বাস করতে হবে কিসের উপরে? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কারে কয়? 3 ওয়াক্ত যারা আদায় করে নাকি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেক সময় মসজিদের মধ্যে একজন আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেলে পরে ফজরের সময় যেতে পারলো না অথবা জোহরের সময় যেতে পারলো না। এই সময় লোকেরা বলা বলি করে আব্দুল্লাহর বাবা আজকে ফজরেও আসলো না, জোহরেও আসলো না, সে তো আমাদের মসজিদের কায়েমি মুসল্লি ছিল, কোনো অসুস্থ হয়ে পড়লো কিনা চলো গিয়ে দেখি। তারপরে বাড়িতে আসছে, আসরের পরে বাড়িতে আসার পরে দেখলো সে তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। এরকম ঘটনা ঘটে কিনা? কথা কোন নাকি? ঘটনা ঘটে কিনা? এই সময় ডাক দিয়া বলে সে তো আমাদের মসজিদের কায়েমি মুসল্লি ছিল। কায়েমি তাদেরকেই বলা হয় যারা 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে। আর আল্লাহ বলেন যখন তোমরা আমার বিধান আদায় করবা আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। দলিল আছে নি? আছে। আল্লাহ দলিল দেয়। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
বলেন যখন আমার বিধান নামাজ আদায় হয়ে যায়, কাজ আগে না নামাজ আগে? জোরে, আগে কাজ না নামাজ? আল্লাহ বলেন ওয়া ইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় হয়ে যায়, যখন সালাত আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তুমি জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ নামাজের মধ্যে গাফেল। কয় শ্রেণী? জোরে কোন কয় শ্রেণী? এক শ্রেণী হলো পুরুষ আর এক শ্রেণী হলো নারী। পুরুষ কেমনে গাফেল হয় একটু উদাহরণ দিলে বুঝে আসবে। দারিদ্রতার জীবন চলমান, এমন সময় আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মুসল্লি হয়ে যায়। যখন আল্লাহর বান্দা একদিন আপনাদের মনে করেন বড় বাজারে গেল, আর একজন ডেকে ডেকে বলতেছে কি ব্যাপার চাচা, তোমার চেহারাটা খারাপ কেন? ডাক দিয়া বলছে যে সংসারের মধ্যে আছে অনেক অভাব অনটন চলতে আছে। এমত অবস্থায় ডেকে বলল, তাহলে তুমি তোমার একজন সন্তানরে বিদেশ পাঠিয়ে দাও। বলো কি তুমি? খাইতে আমার কত হিমশিম হইতেছে, আমার সন্তান আবার বিদেশ পাঠাবো কি দিয়ে? ডাক দিয়ে বলছে, তোমার তো গাবগাছি রাস্তার পাশে একটা জমিন আছে, এটা তুমি বিক্রি করে তারপরে ছেলেরে সিঙ্গাপুর দিয়ে দাও। কি, আমার জমিন বিক্রি করে ছেলেরে বিদেশ দেব? ওই ছেলেরা থাকবে কোথায়? বাড়িতে তো জায়গা কম। আরে চাচা, ছেলে বিদেশ গিয়ে কামাই করতে পারলে এই মন জমিন আরো 10টা রাখতে পারবে। এরকম লোক জোরে কোন আছে কিনা? সলা পরামর্শটা দেওয়ার পরে বলতেছি ভিসা পাবো কই? আমার ছেলেকে 5টা ভিসা পাঠাইছে, তুমি নিলে নিতে পারো, কারণ তার উদ্দেশ্য হইলো ওই জমিনটা নজরে পড়ছে। উমা কথা কন নাকি? এরকম মানুষ আছে কিনা? রাস্তার পাশের জমিনটা তার কি করছে? নজরে পড়ছে, এটা প্রয়োজন, তার এই জন্য প্রস্তাবটা করছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাজি হয়ে গেলে পরে সবকিছু রেডি করে বিদেশে যখন সন্তানরে পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পর সে গিয়ে খুব একটা ভালো করে ফেললো। মাস শেষ হওয়ার পরে বাবার কাছে 1 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবে যখন টাকা পাঠাচ্ছে, হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলছে, আব্বা আমি আপনাকে সামনের মাস থেকে আর বেশি টাকা দিতে পারবো না, কারণ আমার ছোট ভাইটারেও নিয়ে আসতে চাই। আপনি কি বলেন? বাবা কয় খুব ভালো হবে। দ্বিতীয় সন্তানকেও বিদেশ দিয়ে দিল। 2 ভাই মিলে 2 লক্ষ টাকা ইনকাম। বাড়তি ইনকামটুকু দিয়ে তারা নিজেরা খাবার আর অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করে শেষ পর্যন্ত দেখা গেল 2 লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে জমার পরে আপনাদের এই গাবগাছি থেকে বড় একটা বাজারে গেল, গিয়ে ছাদ দোকানে বসে গল্প শুরু করে দিছে। এরকম লোক আছে কিনা? ভুল বললে বললেন, আছে কিনা? কোন গল্প করার সময় হাসতে আছে আর ডেকে ডেকে বলতেছে ওদেরকে চা দাও। তারপরে চা দিল। একজন যেন বলছে, চাচা তুমি কি আগামীতে মেম্বরি নির্বাচন করবে নাকি? না বাদিদা, তোমার ভাই 2 জন বিদেশ থাকে না, অনেক পয়সা ইনকাম করে, এই চা খাওয়াইলে আমার টাকা শেষ হবে না। গল্প দিতে দিতে দেখা গেল জোহরের আজান হয়ে গেছে। আজান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার মসজিদে যাওয়ার টাইম ছিল, 1:30 বাজে জামাত, মসজিদে আর যেতে পারলো না। গল্পের ভিতর দিয়ে দেখা গেল 3টা বেজে গেছে। বাড়ির থেকে ফোন আসছে, আব্বা আপনি কোথায়? মেয়ে ফোন দিয়ে যখন বলল আব্বা কোথায়, বলে যে আমি বাজারে আছি। আপনি কি দুপুরে লাঞ্চ করবেন না নাকি? দুপুরে খাবার খাবেন না নাকি? কহা আসতেছি। এরপরে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলো গরুগুলো বাহিরে আছে, তার গায়ের মধ্যে অনেক ময়লা লেগে আছে। এরকম হতে পারে কি পারে না? ময়লাগুলো পরিষ্কার করার জন্য নিয়ে গেল মনে করেন একটা নদীতে। আপনাদের এখানে তো নদী ছিল মনে হয় না? এখানে একটা নদী আছিল নি? রাস্তা নদীর উপর দেনি, কথা কন নাকি? নদীর উপর দেনি, ম্যাপ ধরে দেখছেন নি? কিনা বলেন? এই অবস্থায় দেখা গেল গরু গোসল করিয়ে যখন বাড়িতে আসলো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া